যেই লেভেলের আপনার মানে অল্প শিক্ষিত এবং কম বুঝওয়ালা ভোটার আছেন আমাদের সাধারণ মানুষ, তাদের জন্য পিয়ারটা ইস্যু ভিত্তিক কোন দলের কি পলিসি, কাকে ভোট দিলে দেশের বেনিফিট হবে, সেইটা বিবেচনায় আসাটা খুব জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে একটা সমাধান হতে পারে যে আমরা পার্শিয়াল এবং মিক্স সিস্টেমে যেতে পারি কিনা। ধরেন 50টা আসনে আপনি পিয়ার করলেন, দেশের সবচেয়ে শহরের ঢাকা, রংপুর শহর, চট্টগ্রাম শহর, যেখানে সবচেয়ে বেশি শিক্ষিত এবং সচেতন মানুষরা থাকেন বলে আমরা ধারণা করি, এই রকম 50টা আসনে আপনি একটা মডেলিং করে দেখতে পারেন যে এটা কীভাবে ওয়ার্ক করে। এইটার উপরে আপনি এরপর ডিসাইড করবেন আপনি কি এটা বাড়াবেন না কমাবেন না মডেল চেঞ্জ করবেন। কারণ অন্য দেশে একটা জিনিস ফাংশন করছে বলেই সেটা আপনার দেশেও ফাংশন করবে তেমনটা আশা করাটা মনে হয় ঠিক হবে না আর কি। তাই নীতিগতভাবে আমি পিয়ারের পক্ষে, বাট পিয়ারের মডেল, ধরন, সময়, সাইজ, এটা নিয়ে আমাদের আরও যথেষ্ট তর্ক করা দরকার, আরও বেশি আলাপটা জারি রাখা দরকার। এই সরকারের ম্যান্ডেটটা আমাদের বোঝা দরকার যে তরুণদের সরকার, তরুণরা কি চায়। এর মানে আমি বলছি না তারা অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় থাকবে, ইচ্ছামতো করবে, তা না। এই সরকারটাকে এই কারণে আমি বলছি যে ইলেকশন প্লাস ম্যান্ডেট, শুধু ইলেকশন ম্যান্ডেট না। সে সংস্কার করবে, তরুণ, যুবক, রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, সুশীল সমাজ সবার সাথে পরামর্শ করবে, করে একটা টাইমের পরে সংস্কার এবং নির্বাচনের দিকে সে এগোবে। নিউ ইয়র্ক টাইমসের কিন্তু ইন্টারভিউতে কিন্তু প্রফেসর ইউনুস পরিষ্কার করে দিয়েছে যে আমরা সংস্কার কমিটিগুলোর রিপোর্ট পাওয়ার পরে রাজনৈতিক দলগুলোর সাথে বসবো। রাজনৈতিক দলগুলো কাছ থেকে আমরা জানতে চাইবো যে এই সংস্কারগুলো আপনারা কি নিজেরা বাস্তবায়ন করবেন না আমরা বাস্তবায়ন করব, না আমরা বাস্তবায়ন করা শুরু করব আপনারা শেষ করবেন, না আমরা কিছুই করব না। এইটার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে তারা আদৌ সংস্কারে হাত দেবে কিনা ওই রিকমেন্ডেশনের উপরে। এরপরে হচ্ছে তারা ভোটার হালনাগাদ করবে, ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের দিকে যাবে। সীমান্ত হত্যা গত 3 মাসে কমে গেছে না? বন্ধ হয় নাই, অনেক কমে গেছে। কেন কমে গেছে? কারণ সরকার প্রতিবাদ করছে। গত 16 বছরে একদিনও হাসিনার সরকার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডাকায়া জিজ্ঞেস করে নাই যে আমার সীমান্তে মানুষ মূল্য কেন। এখন কিন্তু জিজ্ঞেস করছে, এবং চেয়ারে বসার ঢং দেখা বুঝবেন যে ও কি পরিমাণ চোরের মতো বসা ছিল সামনে, যে ওর চেহারা দেখা বোঝা গেছে যে ও আসলে ভয় পাইছে। বাংলাদেশের তরুণরা আপনার ওই ইন্ডিয়ান অ্যাম্বাসির সামনের যে রাস্তার মাইল ফলক মতো চেঞ্জ করে দিয়ে আসছে, ফেলানি সড়ক করে দিয়ে আসছে। প্রশ্ন হচ্ছে আমরা ভারতের সাথে সম্পর্কটা অব্যাহত রাখবো, ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু সেটা আমাদের মর্যাদা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে নয়। তো সেই পজিশন আমাদের অলরেডি আছে। 71 সালের যুদ্ধেও আমাদের প্রশাসন এরকম ভেঙে পড়ে নাই যেটা জুলাই আগস্টে হয়েছে। 75-এ, 81-তে অথবা 90-তে, 1/11-এর সময় বাংলাদেশের কোনো পরিবর্তনের সময় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এরকম ভেঙে যায় নাই। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এখন ফাংশনাল না, সেটা সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব কিছু ভেঙে গেছে। দেশের ন্যূনতম নির্বাচিত কোনো প্রতিনিধি নাই, কোনো জায়গাতে নাই। তো সেই রকম একটা বাস্তবতায় এই সরকার ক্ষমতায় নিয়েছে। বুঝতে হবে যে কি পরিমাণ ভাঙা পাহাড় পাড়ি দেবার একটা চ্যালেঞ্জ তাদের মাথার উপরে আছে। সেটাকে বিবেচনায় আমরা বোধ করছি এখন পর্যন্ত সরকার পারফরমেন্স খুব খারাপ বলা যাবে না। আপনি দেখেন প্রায় 80-র মতো স্যাবোটাজ তাদেরকে ফেস করতে হয়েছে।